আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সন্ধ্যার পর একটু যাচ্ছে বাহিরে হাঁটতে, আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেটা করতে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু বাসায় আর ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল মাথার মধ্যে ভন ভন করতেছিল। তো যাই হোক, লিফট একদম 9 তলায় গেল, 9 তলা থেকে আবার নিচে নামতেছি। তো যাই হোক, বাইরে থেকে একটু ঘুরে আসি যাতে মনটা একটু হালকা লাগে, আর একটু টুকিটাকি কাজ সেরে আসি, তাহলে আর দিনের বেলা রৌদ্রের মধ্যে বের হতে হবে না। যে পরিমাণ রোদ ওঠে, বাপরে বাপ, মানে রোদের তীব্রতায় বের হওয়া একদম অসম্ভব ব্যাপার। তো যাই হোক, দারোয়ান চাচার সাথে একটু পানির ব্যাপারে গল্প করি, দেখি দারোয়ান চাচা কি বলে। দারোয়ান চাচা চা খাচ্ছে। আয় চাচা, পানির খবর কি? ওঠে না। কালকে কি মিস্ত্রি আসবে? কখন আসবে? মোটর লাগাবে। ও, এই যে আমাদের দারোয়ান চাচার সাথে কথা বললাম পানির ব্যাপারে। চাচা চা খাইতেছে আরামে, আর আমরা আছি কষ্টে। সকাল এখন প্রায় 10টায়, নাস্তাটা রেডি করতে আসছি। এই যে রুটিগুলো সব ভেজে নিচ্ছে অলরেডি। এত রোদ বাইরে, প্রচণ্ড পরিমাণে রোদ, আর আমাদের বাসায় এখনও পানির মোটরটা ঠিক হয় নাই। তো যাই হোক, এখন তো খাবার দাবার বন্ধ রাখলে হবে না। রাতে খালা রুটি বানায় দিয়ে গেছে, তো ভাবলাম যে নাস্তাটা না হয় রেডি করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। মিশন গেছে একটু খেলতে, তার আজকে ফাইনাল খেলা, এখনও আসে নাই। ওর বাবা ঘুম থেকে উঠে পড়ছে, তো ভাবলাম যে আগে নাস্তাটা রেডি করি। অনেকগুলো রুটি ভেজে ফেলছি বেশ। আলু ভাজিটা গরম করতে হবে, আলু ভাজিটা গরম করে আস্তে টেবিলে নাস্তা দিয়ে দিই। আজকে গরম বুঝতে পারতেছে না, মাত্র এসির ভিতর থেকে বের হয়েছি তো, বেশি না গরম বোঝা যাচ্ছে না, তবে রোদ দেখে বোঝা যাচ্ছে যে বেশি হবে। কম হওয়ার, ওমা উল্টাতে যে ভেঙে যাচ্ছে, কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসলে পানি ছাড়া ঢাকার জীবন চিন্তাই করা যায় না, কিভাবে সম্ভব। কালকে তাও আম্মা সব কিছু পাঠিয়ে দিছিল, আজকে আর আম্মাকে বলবো না, দেখি কি হয়। বাসায় তো কিছু করা সম্ভবই না, কারণ পানি ধরে রাখছি, বাট এনাফ পরিমাণে না। কারণ আমার বাসায় বড় বিশাল জার, আমার রাখতে ভালো লাগে না। প্রতিদিন তো আর এরকম হবে না, হঠাৎ করে এরকম হবে, তার জন্য বিশাল জার বাথরুমের মধ্যে রাখা, ওটা পুরো অস্বস্তি লাগে আমার কাছে। আমার এই খালাটা না তেল অনেক কম দেয়, ভালো একটা সাইন, বেশি তেল দেয় না কোনো কিছুতে। রুটিগুলো দিয়ে আসি টেবিলে। এই মাহিন, রুটি রেডি হয়ে গেছে, আসো। আর আজকে রান্নাঘরের যে বেহাল দশা, মানে আমার রান্নাঘর আমি চিনতে পারতেছি না, তারা পারবে কি। কালকে রাত 12টার সময় পানি আসছে, রাত 12টার সময় সব কিছু আবার ধুয়ে একাকার করে দিছি। ওর বাবা বলতেছিল যে থাক, সকালে ধুয়ে নেই। বললাম যে না, পানি থাকবে না, সকালে উঠে দেখি যে পানি নেই। এখন ওর বাবা নাস্তা করার পরে নিচে যেয়ে দেখতে হবে যে কি অবস্থা, কি হালচাল। একটু ঠান্ডা লাগছে, ভাল লাগতেছে না। চা খেলে মনে হয় ভাল লাগবে। চাই যে ভাজিটাও হয়ে গেল। আব্বুজি চলে আসো। মানে আমার এই জিনিসগুলো গোছানো হয় না, মানে গোছাতে ইচ্ছা করতেছে না, মনে হয় যে কি করব কিচ্ছু ভালো লাগতেছে না, কোনো দিকে ইয়া দিতে পারতেছি না। কিছু খুঁজে পাচ্ছি না। ভাজি হয়ে গেছে। ও মাই গড, মিশরাব্বু আসো। একদম ভাল লাগতেছে না আমার, মাথাটা পেন করতেছে। প্লেট বের করো। এই যে মাহিন চলে আসছে না। আব্বু ফ্যান অফ করেন নাই, আব্বু ফ্যান অফ করো নাই, আম্মু করে দেবো। ইদানিং তোমার ফ্যান বন্ধ করার কথা একদম মনে থাকে না, খুব মানে বাজে ব্যাপার এটা। হ্যাঁ বলো। যে মিশরাব্বু বসতে এখানে, তাকাও,
গুড মর্নিং। এই যে আমার মাহিন বসছে আর আমি বসছি এখানে। এখন বাজে ঠিক 10টা 5 চলতেছে, হলো আমাদের সকালবেলার নাস্তা। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। সকালবেলার চা রেডি। মিশুর আব্বুর হাতের চার কালার একদম ফাটাফাটি। আমার চা তো মাহিন একদম পছন্দ করে না, আম্মুর চা একদম টেস্ট নাই। মাহিন, আমি বলি না এটা, তুমি বলছো, তুমি আমাকে একটু পানি পানি হয় বলছে। তো যাই হোক, এই যে মাহিন অপেক্ষা করতেছে চার জন্য। চা হলেই হয়। আচ্ছা নাও। না বউ, চা টেস্ট না হলে ভাল লাগে না। চা খাবো, দেন কাজে নামতে হবে, অনেক কাজ বাকি। কালকে থেকে খালি অলসতা করতেছি। সাথে আমার বিস্কিট তো লাগবেই। আজকে যে রান্না বান্না কি করবো আল্লাহ জানে, বুঝতে পারতেছি না। একটা চা খাই, চা খেয়ে চিন্তা করি। আমি প্রচণ্ড পরিমাণে সিক অনুভব করতেছি, প্রচণ্ড পরিমাণে। আর দেখো আমার বাসার অবস্থা, এই দেখো রান্নাঘরের কি অবস্থা। আমি এখন কাজ করব কিভাবে, গোছাবো কিভাবে? তোমরা তো সব গোছানো দেখো, মনে করো এরকমই থাকে। এখন আমার কাছে জাস্ট দম বন্ধ হয়ে আসতেছে, এগুলো কখন শেষ হবে। ধুলা দিয়ে একদম একাকার অবস্থা। আর 2-3 দিনের পানি না থাকার একটা প্রভাব পড়ে আছে। আর ঘরের দেখো কি অবস্থা, বিছানার কি অবস্থা হয়ে আছে। কয়টা বাজে? 12টা। এখন 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো সব ঠিকঠাক করতে হবে, নাহলে একদমই দেরি হয়ে যাবে। দুপুরবেলা কি খাবো না খাবো এগুলো কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এই গাছটার সাথে ওই যে ধুলা, প্রচণ্ড পরিমাণে ধুলা লেগে আছে। ছোট বাসায় আসলে কোনো কিছু অতিরিক্ত করাই ঠিক না। বাসায় সব কিছু অতিরিক্ত হয়ে গেছে। এখন সেই অতিরিক্ত সব কিছুর চাপে আমাকে প্যারাকলে পড়তে হচ্ছে। এই যে এই গাছগুলো এখন হাবি যাবি কোথাও জায়গা না। এই থালা বাসনগুলো যে রান্নাঘরে রাখবো, রান্নাঘরে একদম জায়গা নেই। কি যে অবস্থা রান্নাঘরে, আজকে কেন যেন আমার খারাপ লাগতেছে। এটা মনে হয় একটু ধুতে হবে, নোংরা হয়ে গেছে। এই যে 3টাই ধুতে হবে, পানিই নাই। এখন ধোয়াধুয়ি কী দিয়ে করবা খালা আল্লাহ জানে, আসবে কি না সেটাও বুঝতে পারতেছে না। কমে যাচ্ছে পানি, যাকে এটাকে ধুয়ে নেই। আমি যখন কোনো কারণে অসুস্থ থাকি, মাহিন এভাবে আমাকে একাই হেল্প করে। ও যদি কোনো কারণে দেখে যে আম্মু একটু আপসেট, আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, সকাল থেকে না ভোর 3টা থেকেই। তো যাই হোক, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় শেষ নাই। ওরা যদি না বুঝতো তাহলে আমার জন্য আরও বেশি কষ্টকর হয়ে যেত। সবাই একটু মাশাল্লাহ বলবেন, দেখা যাবে পুরো বাসাটাই আমার সাথে একসঙ্গে গোছায় ফেলবে। তো যাই হোক, সবসময় বলি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। মার কষ্ট বুঝলে ছেলেও যেরকম মেয়েও সেরকম। বারবার ঘেমে যাচ্ছে আর মুখ মুছতেছে। আমি পর্দার আড়াল থেকে ভিডিও করতেছি তো দেখতেছে না। বাড়ি গোছানো শেষ, আমি আসলাম একটু স্যুপ রান্না করতে। কেন যেন প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগতেছে, ভালো লাগতেছে না। ভাবলাম যে একটু স্যুপ না হয় রেডি করে ফেলি, ভালো লাগবে। আজকে যে কী পরিমাণ গরম আর রোদ তা বলা যাচ্ছে না। প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম। পানি এখনও আসে নাই। রুমটা তো মাহিন গুছিয়ে ফেলছে মোটামুটি। যাই হোক, আমি শিখছিলাম, ছেলে অনেক হেল্প করছে। ডাইনিংটা কি এলোমেলো ছিল সকালবেলা, আমার তো একদম দম বন্ধ হয়ে আসতে নিছিল। জানলা কোনোভাবেই মনে হয় কাজ শেষ করতে পারবো না। তো যাই হোক, শেষ করতে পারছি। মিশন অহেতু কাপড় খুলে ওয়াশিং মেশিনে দিও না। ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো শেষ। কয়টা বাজে? 1টা 20 বাজে এখন। এই যে মাহিনের রুমটা। মাহিন গেছে নামাজে, বাসায় উঁচু করতে পারে নাই, বললো যে আম্মু আমি মসজিদে যেয়ে উঁচু করে নিব। সে আবার যতই গরম থাকুক পাঞ্জাবি পরবেই। আর এই যে আমাদের উপর তলায় এখানে কাজ চলতেছে। এই যে এত ধুলা এই বারান্দা দিয়ে আসে তা বলার মতো না। না আটকায় রাখা যায় না খুলে রাখা যায়, খুব ঝামেলা।
তো ভাবলাম যে আর এই যে রান্নাঘরে পানি টানি এভাবে করে রেখে দিছি, কোনো কাজই শেষ করতে পারতেছি না। যে থালা বাসন ধুতে হবে, পানি এখনো সমাধান হয় নাই, আল্লাহ জানে কখন হয়। স্যুপ টানা হয়নি নেই, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, বলতে পারতেছি না। স্যুপটা একদম ডাক্তার 12টার দিকে খেতে বলছে, আমি খাচ্ছি 1টা 20-এ। কী বলবো, নিয়মের সাথে আর মানে পেরে উঠতে পারতেছি না কিছুতেই। ঘড়ির কাঁটার সাথে দৌড়াও পারা যাচ্ছে না, এও পারা যাচ্ছে না। 2টার মধ্যে লাঞ্চ আর 12টার দিকে হলো এই স্যুপ খাওয়া, সেটা খেতে খেতে 1:30টা। মিশন নামাজে যাবা নাকি? ও মাই গড, আলহামদুলিল্লাহ। মিশুর আব্বু চলে আসছে, হাহা। হাই রে, বাতাস দেখেন আমার বাসায়, মনে হয় যে একদম কক্সবাজার ফেল। আমাদের আজকে দুপুরে লাঞ্চ হলো কাচি ভাই থেকে। তো যাই হোক, আমাদের বাসায় পানি নাই, এই সুযোগটা খুব কাজে লাগাচ্ছি আমি। রান্না বান্না সব বন্ধ, এর জন্য আমাদের খাবার আসছে হলো কাচি ভাই থেকে। কাচি ভাই কিন্তু আমাদের বাসার খুব কাছে। আজকে একদম মানে সকাল থেকে রান্না করার মতো কোনো পরিস্থিতি ছিল না, যদিও মোটর লাগাচ্ছে এখন, তারপরেও। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম হলে মন্দ হয় না। মিশন একটু হেল্প করো, মা বের করতে পারতেছি না, একটু ব্যাগটা টান দিয়ে দাও তো। এই কি আছে, এই যে চলে আসো সবাই টেবিলে, কে কে ক্ষুধা লাগছে। কাম হিয়ার মিশন মাহিন, আমাদের আসো, চলে আসো সবাই। ও চিকেন হ্যাঁ চিকেন এটা এখানে কি দেওয়া হচ্ছে? লাগবে না আমার। ভিডিও পরে কথা পরে ভয়েস দেবো না। ইয়ে দাও, এটা বের করে দাও, মিশাল আব্বু বের করে দেবো না, তোমার আব্বু বের করবে না। একটা প্লেট নিয়ে নাও, ফ্যান দাও, পরে ভয়েস দেবো না, সমস্যা নেই। মিশন ওদিক মা তোমার আব্বু ওদিক বসো, ওটাতে বসো, তোমার আব্বু ওটাতে বসবে না, বসলে হলো। এই যে মিশন আব্বু রাইট সাইড থেকে নাও, যে যেটুকু পারবা বাকিটুকু রেখে দাও। না এই মিশন আব্বু গরুর বছর না, কালকে রাতে দেখলাম আছে। ওটা আর এটা এক জায়গায় করে গরম দিতে হয়। কোনটা জল? ওই ঝোল আর এটা এই জন্য একটা আছে। সব লাঞ্চে বসে গেছি। আজকে আমাদের খাবার হলো কাচি ভাইয়ের বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি না, কাচি ভাই থেকে সব দুপুরের খাবার আসছে। বিফটা আলাদা, রোস্টটা আলাদা, জাস্ট সাদা পোলাওটাও আলাদা। তো এই হলো আমাদের। পানি এসে গেছে বাসায়। আজকে দুপুরে পানি ছিল না দেখে সব বাইরের খাবার। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর। দুই ছেলেকে ওর বাবা বললো যে চলো বাইরে চলো, সবাই একসঙ্গে যে খেয়ে আসি। কিন্তু এত রোদ আর এত গরম, পরে ওর বাবা আবার বললো যে না, আমি নিয়ে আসি, তোমরা এত গরমে যে টায়ার্ড হয়ে পড়বা। প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। আর আমরা কিন্তু সবাই মানে বাইরের খাবারটা তো ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে। আমার বড় ছেলেটা মানে জাস্ট মানে চিকেনটা পছন্দ করে না, তাও আজকে কেন যেন বলতেছে আব্বু খুব মজা হয়েছে। তোর বাবা খুব খুশি হয়ে গেল, বললো যে যাক, তুমি তো বললা যে ভালো হয়েছে। আমার বড় ছেলেটা একটু কম কথা বলে, ও একটু রিজার্ভ সব কিছুতেই, কিন্তু মানুষ হিসাবে অসাধারণ। ও যাকে খুব পছন্দ করে ও তার সাথে মেশে, কিন্তু আমার ছোট ছেলেটা আবার সবার সাথে মেশে। তো যাই হোক, দুইটা ছেলে আমার, দুই মেরুর। আর সেই সাথে কিন্তু আমরা খুব মজা করে খাবার দাবার খাচ্ছি আর খোশ গল্প করতেছি যে পানি না থাকার কারণে আমাদের অনেক কিছুই দেখা যায় 2 দিন হলো ঝামেলা হচ্ছে। এখন বাজে 5:45। তো যাই হোক, চা উঠাই দিছি, একটু ঘুমাই গেছিলাম। হ্যাঁ, চা উঠে আসছি। কাপড় চোপড়গুলো এখন তোলো নাই, এই কাপড়গুলো উঠাও তো আব্বু। তো যাই হোক, চা উঠাই দিছি। আর দুপুরবেলা তো সব করে উঠা পেলাম।
তোমার আব্বু সবগুলো গাছ ইয়া করে দিচ্ছে, হ্যাঁ সুন্দর করে। এই যে গাছগুলো একদম সব গোড়ায় গোড়ায় মাটি আগলা করে দেওয়া হয়েছে। ভাইয়ার ইয়াগুলো উঠাও, ট্রাউজারগুলো উঠাও। তো যাই হোক, মানে মাথাটা কেমন যেন ব্যথা করতেছে। গোসল করতে অল্প পানি দিয়ে জাস্ট গোসলে গেছি, দেখে আবার পানি শেষ হয়ে গেছে। নিজের কী সমস্যার কী সমাধান হলো সেটাও বুঝতে পারতেছি না, ভালো লাগতেছে না কিছু। পানি আসছিল জাস্ট টপ করে শুধু থালা বাসনগুলো ধুয়ে ফেলতে পারছি, তারপরে দেখে আবার চলে গেল। গোসলে গেছি দেখি যে আবার নাই। তুমি লাইট দাও নাই ভাবি, অন্ধকার মতো বসে আসতো কেন লাইট না দিয়ে? এমন যেন 2-3টা দিন হলো এলোমেলো হয়ে গেল সব। এবার আমরা কাপড় চোপড় ভর্তি এখনো। মিস্ত্রি আসতে বললো, কিন্তু আসলে মানে যান্ত্রিক জীবনে বা ঢাকার জীবনে এরকম প্রবলেম আসলে সো টাফ। এই যাবো, এগুলো একটু উঠায় রাখেন সব। ভাইয়া কিন্তু ওই বারান্দারগুলো উঠাচ্ছে, তুমি এগুলো উঠাও। মিশন আরও আছে মাহিনের রুমে। তো যাই হোক, লাইটটা দিই। এখন রাতের চিন্তা ভাবনা আবার করবো যে রাতে কে কী খাবে। দুপুরবেলা তো সব কাচি ভাই দিয়েই সমাধান হয়ে গেল। চাটা বানায় চিন্তা করি এখন কি করা যায় কি করা যায়। কাল থেকে তো আবার ছেলেদের স্কুল শুরু হয়ে যাবে। শুক্র শনি গেল সবাই রিল্যাক্সে ছিল। এই যে গরমে বাচ্চাদের স্কুল খুব কষ্ট হয়ে যায়। এই যে চা উঠাই দিচ্ছি। রান্নাঘরের কাজ ঠিকঠাক মতো করতে পারতেছি না, এর জন্য ভাল লাগতেছে না। মনটার মধ্যে কেন যেন মন মরা 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 লাগতেছে। মিশন আমাকে একটু পানি দাও তো বাপি, ফ্রিজের পানি মিশিয়ে দাও। ডাক্তার পানি খেতে কম বলে, পানি কি কম খাওয়া যায় গরমের দিনে? যতই মানে কম খেতে চাই ততই মনে হয় যেন পিপাসা বেশি লাগে, এরকম। তো যাই হোক, চাটা বানায় নেই। সন্ধ্যার পর আম্মা একটু যেতে বলছে, যেতে পারবো কিনা বুঝতে পারতেছি না। ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না কেন যেন। আসলে মানুষের প্রতিটা দিন কিভাবে যাবে আল্লাহ সেটা ভালো জানে, মানুষের চেয়ে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা কিন্তু গতকালও জানতাম না যে আজকে কেমন যাবে, আজকে কি খাবো, আজকে সারাদিন কি করব। তো যাই হোক, সামনে ব্যস্ততা অনেক আছে। সিরাজগঞ্জ যেতে হবে, বগুড়া যেতে হবে, সব কিছু মিলে মানে প্রচণ্ড পরিমাণে প্যারা আছে। ভাবছিলাম যে পুরো বাসাটা ডিপ ক্লিন করে আম্মাকে রেখে নিশ্চিন্তে যাব, কিন্তু পানির এই স্যারা বেড়ার কারণে আমার মনে হচ্ছে যে কেমন যে হয় কি, যে মানে কোনো কিছু মানে ডিসিশন করতে পারতেছি না। সব কিছু মনে হয় লাইফ স্থবির হয়ে আছে। আসলে আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা জিনিসই মানুষের লাইফে এত অতপ্রতভাবে জড়িত, সেটা আসলে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে না গেলে বোঝা যায় না। তো যাই হোক, সব কিছু আল্লাহ ভরসা। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আজ না হয় আজ এই পর্যন্তই। আমাদেরকে প্রার্থনায় রাখবেন। আল্লাহ হাফেজ।